ব্যবসায় বাণিজ্য ব্যবসায় বাণিজ্যের পরিধি আজ বিশ্বময় বিস্তৃত। কয়েক দশক আগেও বিশ্বের এক দেশের সাথে অন্য দেশের ব্যবসায় বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করতে বিভিন্ন ধরনের জটিল সমস্যার সম্মুখীন হতে হতো। আর এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ছোঁয়ায় ব্যবসায় বাণিজ্যের পালে নতুন হাওয়া লেগেছে। প্রথাগত ব্যবসার বাইরে ই কমার্স এর প্রচলন ঘটেছে। বিশ্বের এক প্রান্তের কোনো ক্রেতা তার ঘরে বসেই যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের কোনো পণ্যের অর্ডার দিতে পারেন এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল পরিশোধ করতে পারেন। নির্দিষ্ট সময়ের মধ্যেই উক্ত পণ্য ক্রেতার ঘরে পৌঁছে যাচ্ছে। বিশাল পরিমাণ বাণিজ্যিক কার্যক্রম এখন অনলাইনে সম্পন্ন হচ্ছে। সমগ্র বিশ্বের ক্রেতারাই এখন বিশ্বব্যাপী আন্তঃসংযুক্ত হয়ে পড়েছে। এভাবে গড়ে উঠেছে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। জাতীয় বা রাজস্ব অর্থনীতিকে সমৃদ্ধ করতে এখন কেবল আর পণ্যের বাজার নিজের দেশের গণ্ডির মধ্যে রাখলে চলবে না, একে তুলে ধরতে হবে আন্তর্জাতিক পর্যায়ে। তবেই সৃষ্টি হবে বৈশ্বিক ব্যবসায় বাণিজ্য। এতে করে বিভিন্ন দেশের সাথে বাণিজ্য ঘাটতি কমে আসবে। প্রযুক্তি শেয়ার ও স্থানান্তরের মাধ্যমে উন্নত হবে শিল্প কারখানাগুলো। এই লক্ষ্যে আমাদের দেশেও স্থাপিত হয়েছে এক্সপোর্ট প্রসেসিং জোন বা ইপিজেড। এখানে উৎপাদিত পণ্য আন্তর্জাতিক মানের হয়। এখানে রয়েছে বিশ্বমানের সকল ব্যবস্থা। সৃষ্টি হয়েছে বৈশ্বিক ব্যবসায় বাণিজ্যের। ই কমার্স ইলেকট্রনিক কমার্সকেই সাধারণ অর্থে ই কমার্স বলা হয়। ইন্টারনেট বা অন্য কোনো কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে কোনো পণ্য বা সেবা ক্রয় বিক্রয়, সরবরাহ, ব্যবসায় সংক্রান্ত লেনদেন ইত্যাদি কাজকে সম্মিলিতভাবে ই কমার্স বলে। পণ্য বা সেবার উপাদান, মার্কেটিং, ডেলিভারি, সার্ভিস, মূল্য পরিশোধের অনলাইন প্রক্রিয়াসমূহ সামগ্রিকভাবে ইলেকট্রনিক কমার্সের অন্তর্ভুক্ত। 1960 সালে ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ এর মাধ্যমে ই কমার্সের যাত্রা শুরু হয়। ইন্টারনেটের প্রসারের সাথে সাথে দ্রুত ই কমার্সের জনপ্রিয়তা বাড়তে থাকে। সেই প্রেক্ষাপটে 1990 সাল থেকে 2000 সালের মধ্যে ব্যাপক বিস্তৃতি ঘটে। বিশেষ করে 1995 সালে অ্যামাজন ও ইবে নামের ই কমার্স ওয়েবসাইটের যাত্রা শুরুর মাধ্যমে ই কমার্সের এক নতুন অধ্যায় শুরু হয়। 2010 সালের পরবর্তীতে মোবাইলের ব্যাপক প্রসারের সাথে সাথে ই কমার্সের পালে নতুন করে হাওয়া লাগে। এক্ষেত্রে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো, বিশেষ করে ফেসবুক, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলশ্রুতিতে 2013 সালে 1.2 ট্রিলিয়ন মার্কিন ডলারের পণ্য ই কমার্সের মাধ্যমে কেনাবেচা হয়, যার মধ্যে 38 বিলিয়ন মার্কিন ডলার মোবাইলের মাধ্যমে আমেরিকার বাজারে কেনাবেচা হয়ে থাকে। এছাড়াও অনলাইন ট্রানজ্যাকশন প্রসেসিং, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার চালুর ফলে অর্থ লেনদেনের কিছু কিছু ক্ষেত্রে ই কমার্সের উপর লোকজন অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছে। ই কমার্সের কতিপয় জনপ্রিয় ওয়েবসাইট হল www.বিক্রয়.com, www.daraz.com, www.alibaba.com, www.amazon.com, www.ebay.com ইত্যাদি। ইন্টারনেটের মাধ্যমে কোনো পণ্য বা সেবা ক্রয় করা হলে তাকে অনলাইন শপিং ও বলা হয়ে থাকে। ইংল্যান্ডের সাসেক্স মাইকেল অন্ডরিস 1979 সালে অনলাইন শপিং পদ্ধতি আবিষ্কার করেন। এর মাধ্যমে ক্রেতা ঘরে বসেই যে কোনো পণ্য পছন্দ ও ক্রয় করতে পারে এবং একই সাথে ঘরে বসেই ওই ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ করতে পারে। ফলে ক্রেতাকে শারীরিকভাবে কোথাও যাওয়ার পরিশ্রম করতে হয় না এবং অর্থ বহনে অনিরাপদ পরিস্থিতির সম্মুখীন হতে হয় না। ঘরে বসেই পণ্য ক্রয় বিক্রয় নিরাপদে, তার মূল্য পরিশোধ করার সুবিধা এবং পণ্য বিপণন ও ক্রয় বিক্রয়ের কাজটি সহজ হবার কারণে আজকাল ঘরে বসে ই কমার্স বা অনলাইন শপিং এর মাধ্যমে কেনাকাটা অধিকতর সুবিধাজনক হয়ে উঠছে। তথ্য প্রযুক্তির সুবিধা গ্রহণের মাধ্যমে ব্যবসায় পরিচালিত হবার কারণে ই কমার্সকে ব্যবসার বাণিজ্যের আধুনিক পদ্ধতি হিসাবে অভিহিত করা হয়। ফলে সহজেই এক দেশের মানুষ অন্য দেশের পণ্যের প্রতি আগ্রহী হচ্ছে এবং ইন্টারনেট ও ই কমার্সের সুফল নিয়ে ঘরে বসেই বিশ্বের যে কোনো স্থান থেকে পণ্য বা সেবা ক্রয় বিক্রয় করতে পারছে।
এজন্য ই কমার্সকে বিশ্বগ্রামের অন্যতম সুফল হিসাবে চিহ্নিত করা যায়।